বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ানএক্স বেটে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি 100% ভেরিফাই করবেন। এছাড়াও দেখাবো কিভাবে আপনারা এখানে ডিপোজিট এবং উইথড্র করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এরপরে ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে সব থেকে সহজ উপায় হচ্ছে ইন ওয়ান ক্লিক, এটাতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য। এরপরে এখানে সব কিছু ঠিক থাকবে এবং এখানে প্রোমো কোড ব্যবহার করবেন LKB7। এটার পূর্ণরূপ হলো লাকি বোনাস 7। এটা হচ্ছে তাদের অফিসিয়াল প্রোমো কোড। এটা ইউজ করলে আপনারা 200% বোনাস পাবেন, মানে 10,000 ডিপোজিট করলে 20,000 টাকা পর্যন্ত আপনারা বোনাস পাবেন। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং অ্যাকাউন্টটি আপনাদের সুরক্ষিত থাকবে। এরপরে সব কিছু ঠিক থাকলে এখানে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার, এই রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। তো আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে রাখবেন, কারণ এটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা হারিয়ে গেলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না, সেক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। বন্ধুরা অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে ডান পাশে দেখতে পাচ্ছি মেনু, এই মেনুতে একটা ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিব। পরে দেখতে পাচ্ছি ইন্টার ডিটেলস, এখানে একটা ক্লিক করে দিব ভেরিফাই করার জন্য। এরপরে দেখতে পাচ্ছি সারনেম, এখানে আমার নামটা দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, এখানে আমার প্রথম নামটা দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিব। প্লেস অফ বার্থ, এখানে আমার জন্মগ্রহণ করেছি যেখানে সেখানকার নাম দিয়ে দিব। হচ্ছে রিলিজন, এটা কোথায় থাকি আমি সেটা দিয়ে দেবো, এখানে ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি ঢাকায় থাকি। দেখতে পাচ্ছি সিটি, এখন আমার সিটিটা দিয়ে দিব, আমি কোন শহরে বসবাস করি। রেসিডেন্সি অ্যাড্রেস, মানে আমার বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিব। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য ডকুমেন্ট টাইপ, এখানে একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছি আইডি ডকুমেন্ট, এটা সিলেক্ট করে দিব। এরপরে দেখতে পাচ্ছি সিরিজ ইউ হ্যাভ, এখানে আপনারা 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বার মানে আইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছি ডেট অফ ইস্যু, মানে এটা আপনাকে কত তারিখে দিয়েছিল সেই তারিখটা দিয়ে দিবেন। এটা আপনাকে কত তারিখে আপনার হাতে দিয়েছিল আইডি কার্ডটা, এটা দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছি ইস্যু বাই মানে এটা আপনাকে কে দিয়েছিল, এটা বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছি সেভ, এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মটা পূরণ হয়ে যাবে। এরপরে আমাদের ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। বন্ধুরা এখন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছি এই যে ফোন নাম্বারের পাশে লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে আমার ফোন নাম্বারটা তুলে দিব। এখানে ফোন নাম্বারটা তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক এভাবে ইমেলটিও ভেরিফাই করতে হবে। এখন ইমেল ভেরিফাই করার জন্য ইমেলের পাশে দেখতে পাচ্ছি লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিব। এরপরে আমাদের ইমেলটি তুলে দেওয়া লিঙ্ক, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেলটিও ভেরিফাই হয়ে যাবে। ঠিক এভাবে পুরো অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করা হয়ে গেল। এখন দেখাবো কিভাবে অনএক্সপেক্টেড ডিপোজিট উইথড্র করতে হয়। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছি ডিপোজিট বাটন, এখানে একটা ক্লিক করে দিব। ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছি বিকাশ, এখানে সবথেকে সহজ মাধ্যম, তো বিকাশের উপরে একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট, উপরে দেখতে পাচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বার, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি যেহেতু 5,000 টাকা ডিপোজিট করব সেক্ষেত্রে এখানে 5,000 দিব। এরপরে দেখতে পাচ্ছি আপনার বিকাশ ওয়ালেট নাম্বার, মানে আমি যেই নাম্বারটা থেকে ক্যাশ আউট করব সেই নাম্বারটা এখানে আমি তুলে দিব। এখানে আমি যে নাম্বারটা দিয়ে ক্যাশ আউট করব সেই নাম্বারটা তুলে দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন আইডি, এখানে মানে যেই নাম্বারটা দিয়ে আমি ট্রানজ্যাকশন করব সেই আইডিটা আমি এখানে তুলে দিব। তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি নিচে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে ডিপোজিট করতে হয়। এখন উইথড্র করার জন্য ডিপোজিটের উপরে দেখতে পাচ্ছি সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উইথড্র, এই উইথড্র বাটনে একটা ক্লিক করে দিব। টাকাটা উইথড্র করার জন্য আমরা যে মাধ্যম দিয়ে ডিপোজিট করেছিলাম, মানে বিকাশ দিয়ে যদি ডিপোজিট করে থাকি সেক্ষেত্রে বিকাশ, এবং যে আমরা যদি নগদ দিয়ে ডিপোজিট করে থাকি সেক্ষেত্রে উইথড্র করার জন্য নগদ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু লোকাল বিকাশ দিয়ে ডিপোজিট করেছিলাম তাই এখানে দা লোকাল বিকাশ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট, মানে যে পরিমাণটা আপনারা উইথড্র করবেন সেটা এখানে লিখবেন। এটা লিখার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, মানে যেই নাম্বারে আপনারা উইথড্র করতে চাচ্ছেন ওইটা দেওয়ার পরে এখানে কনফার্ম, এই কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের টাকাটা উইথড্র হয়ে যাবে।